আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা একটা বিশেষ উদ্দেশ্যে। তো আমেরিকান প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাই, আপনারা সবাই এর নাম শুনছেন আগে। আমাদের এই বৃদ্ধাশ্রমে ওনার অনেক অবদান, না বললেই নয়। তো এই বড় ভাইয়েরই একটা মহৎ উদ্দেশ্য যে প্রতি জুম্মাবার আর কি শুক্রবার উনি একটা দোয়ার অনুষ্ঠান করবে। তো এই জন্যে আজকে জুম্মাবার, এখন আনুমানিক 7টার মতন বাজে, রোদ উঠে গেছে। হ্যাঁ, তো আমরা এই আয়োজন করে নিছি। আর আজকে হচ্ছে হলাম বাঙালি ভোজন, একদম বাংলা খাবার, যেটা আগের দিনের গ্রামের মানুষ মিলাদ মাহফিল হইলে বা কোনো অনুষ্ঠান হইলে এগুলো করতে আয়োজন। এই খাওয়াটা খায় সবাই বেশি শান্তি পায়, কি স্বস্তি পায় মানুষ। পায়। সেটা হচ্ছে হলাম লাবড়া, ডাউল, আর হলাম মুরগির মাংস, আর হলাম ভাত, আর হলো এই পায়েস, ক্ষীর, মানে এটা আমাদের হলাম গ্রামে ক্ষীর বলে। গ্রামের ভাষায় যেটা বলে ক্ষীর, পায়েস না আর কি, ক্ষীর। ক্ষীর বলে, হ্যাঁ। তো আয়োজনের মধ্যে আমি কি কি নিছি সেটা আপনাদের একটু বলি। এটা নিছি এখানে 15 কেজি গোল আলু, মিষ্টি কুমড়া নিছি 4টা, তারপরে পেঁয়াজ নিছি 15 কেজি, মুসুরির ডাল নিছি 2 কেজি, কাঁচামরিচ নিছি 2 কেজি, শসা, গাজর, মিষ্টি আলু, গাছ আলু নাবড়ার জন্য, লেবু, তারপরে আছে এইখানে হলো যে ক্ষীরের জন্য চিনি, চাউল, আর হলো এই যে এখানে 15 কেজি মুরগির মাংস বানিয়ে রাখছি আমরা। মাংসটা কালকে আনছে, আমরা বানায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভিজায় রাখছি। কারণ সব তো একসাথে কাজ করা যায় না, করা সম্ভব না। আর এই যে এখানে যাবতীয় মশলা, এখানে হলো মশলাগুলা, এই যে কাঁচা জিরার গুঁড়া করে রাখছি রাতের বেলায়, আর এই যে এখানে এলাচ দারচিনি গুঁড়ি ঢেলে রাখছি, শুকনা মরিচ, আর এখানেও মশলা, আর 5 কেজি সয়াবিন তেল, আর তার সাথে সরিষার তেলও নিচ্ছি যেটা লাগে, আর হলাম 1 বস্তা চাউল, এই যে এখানে 1 বস্তা মিনিকেট চাউল, একদম সুপার মিনিকেট, যেটা দামি, যেটা চিকন চাউল। তো আর হইলো দুধ আনতে হইলো লোক পাঠাইছি বাজারে, দুজন বাজারে গেছে। এখন হলাম বাজারে চলে গেছে ওনারা, বাজার থেকে কিছু সবজিও আনার জন্য বলছি, টাটকা সবজি, আলু, মিষ্টি কুমড়া এগুলি 2-1 দিন আগে এনে রাখা যায়, কিন্তু টাটকা সবজিটা আজকে আনলে ভালো হয়। যে কারণে আজকে এই যে আনুষঙ্গিক সবগুলো দেখাইলাম। তো আমরা এখন আর দেরি করবো না, কাজ শুরু করে দেবো। কারণ হলাম জুম্মাবার নামাজের পরেই মেহমান চলে আসবে। তো এতিমখানা মাদ্রাসার বাচ্চাদেরকে দাওয়াত করছি, প্রতি সপ্তাহে আর কি বলছি, 100 মানুষের খাওয়া দাওয়া। হ্যাঁ, 100 মানুষের অ্যারেঞ্জমেন্ট, এটাও বলে দিলাম। 100 মানুষের অ্যারেঞ্জমেন্ট আমরা আজকে করতেছি। তো মাদ্রাসার বাচ্চায় আছে প্রায় 70-75 জনের মতো, আর আমরা এমনি যে আমাদের বাড়ির লোকজন আছে এরাই। এক জায়গায় হলো এতিমখানা, আর এক জায়গায় মাদ্রাসা, দুই জায়গার লোক আসবে, দুই জায়গা থেকে আসবে। তাহলে তো বন্ধুরা এখন আমরা কাজ শুরু করে দেই, যেহেতু 7টা বাজে গেছে। কারণ ভাত তরকারি এগুলি সব রাঁধতে হলে বেশি সময় লাগে। তো এগুলা খালি রাঁধতে সময় বেশি লাগে না, এগুলোর মধ্যে কিন্তু খরচও বেশি। মানুষ অনেকে মনে করে যে এমনি বিরিয়ানি করে, এরকম ওই করেন, ওইগুলোতে এগুলো খরচ বেশি, ডাবল। আর এগুলিতে খাটনি বেশি, আর খাটনি 3 গুণ খাটনি, আর সময় বেশি, সময় অনেক বেশি লাগে। যাই হোক, মানুষ যেটা খায় স্বস্তি পাবে। এখন গরম পড়ে গেছে, গরমের দিন, এই ভাত, মাছ বা মাংস, ডাউল এগুলি খাইলে মানুষের বেশি শান্তি হয়। আজকে সেই আয়োজনই করছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে মাটির চুলাও রান্না হবে, আবার এখানেও হইব, 2-3টা চুলা জ্বালাইতে হইব, ঠিক না? আজকে চলছে। এখানে প্রথমে মুসুর ডাউল বসাইছি, আর এই যে বিথির বাবা মিষ্টি লাউ তো প্রায় কাটাই হয়ে সারলো, আর ওইদিকেও কাটাকাটি হইতেছে, কাটাকাটি চলতেছে, রান্না বাড়া শুরু হয়ে গেছে।
এই মিষ্টি করবো শুকলাগুলি ভর্তা করলে যা ভালো লাগতো। সময় নাই। সময় নাই, ঠিকই বলতো, সময় নাই। এখানে 20 কেজি দুধ আনা হয়েছে ক্ষীরের জন্য। লাউ, এগুলি আমাদের গাছের একদম জালি জালি লাউ, তাই না? হ্যাঁ, এখানে 2টা লাউ এনে কেটে দিছি, এখন আবার গাজর কাটতেছে। আর এইটা হলো আদা রসুনের বক্স, এটা কালকে রাত্রে আমরা সুইলা ভাঙায়া নর্মালে রেখে দিছিলাম। এই যে ক্ষীরের জন্য চালটা ধুইছি, এখন চালটা দিয়ে দেবো। বলক এসে গেছে, এখন চাল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আর এদিকে যে ডালটা পাতিল ছোট হয়েছিল দেখে বড় কড়াইতে দিয়ে ডালটা গোটা দিয়ে মশলা দিয়ে দিছি, ঢুকেছে। কাঁচকলা একেবারে সেই রকম। নাবড়ার ভিতরে কাঁচকলা দিলে না স্বাদ লাগে। আছে কিন্তু মা ও চলে আসছে বাড়ি থেকে কাটাকাটি করার জন্য, সবজি কাটার জন্য। মা খালি টেনশন করে যে সবাই এসে সারবো, রান্না হয়ে সারবো নাকি, এই চিন্তা করতে করতে চলে আসছে। কয় আমি একটু কুইটা কাটা দিই না। আদা রসুনের এটা দেন তো। মাংসটা ভালো করে এখন মশলা দিয়ে মাখায় রেখে দিই। মাংস অর্ধেক রান্না হয়ে গেছে, মশলা মাখায় রেখে দিলাম, তারপরে দিয়ে দিই। মাখায় রান্না করলে ভালো হয় বেশি। আমরা ডাইনের মাখার দিব, দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম কাঁচা জিরা, তাই না? এই যে এখন দিয়ে দেবো রসুন, রসুনগুলি ছেঁচা দেওয়া হয়েছে। রান্না কি রে, আজ ফিরে বাগা এখন দিয়ে দেবো পেঁয়াজ, দেও আইবা ঘাট দিতেছি। হয়েছে, খুচুর উঠে রাখো।
চালটা ফুটে আসছে, এখন চিনি আর গুড় দিয়ে দিব। এই যে এই গুড়গুলি দিব, ওই যে আমরা যে খাঁটি গুড় বানাই নিয়ে আসছিলাম, বিসমিল্লাহ, 1200 টাকা কেজির গুড় 1 কেজি দিয়ে দিলাম। মানে এইটা হইলো 3টা 1 কেজি হয়, ঠিক না? না, এখন চিনি দাও। চিনি পরে দেখে দেন, পরে মিষ্টি দেখে আবার একটু দিয়ে দেবেন। মাংসটার জন্য তেল কমই দিলাম, মাংস তো মাখাই রাখছি তেল দিয়ে। এখন এই যে দিয়ে দিলাম শুকনো মরিচ আর হলাম গোটা জিরা, আনাম জিরা আর কি। এখন তো বললাম এই যে দারচিনি, দেখি মা না চাই যাবে, 11 বাজে গেছে, তোরা ভাত খাই দিবি? খাও, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিলাম একটু ভাজা দিয়ে, আমি যে মাংসগুলো দিয়ে দিই, মাখাই রাখা মাংসগুলো। এই যে আমাদের পায়েস হয়ে গেছে, যে সুন্দর একটা ফ্লেভার বাইর হয়েছে, যে গুড় দিছি, খাই এই শান্তি দেবে। এখন বাইরে দিই বলে বলে, বিসমিল্লাহ। একটু ঠান্ডা হইলে ঘন হয়ে যাব। গুড় দিলে কি হয়, পায়েসের কালারটাও সুন্দর হয়, আবার খাইতেও স্বাদ হয়। অল্প একটু দাও। আর একটু। এই যে বলো। মাংস রান্না আমার হয়ে গেল। এই যে আলু গলে গেছে, এই যে নামাই দিই এখন। একদম সব 100, সব চেক দিছি। বিসমিল্লাহ। এখন এলাম, শুরু করে দিলাম মেন যেটা খাবার, লাবড়া। একদম বাঙালির প্রিয় ভোজন দিয়ে দেবো এখন। এই যে সব সবজি এখন দিয়ে দেবো। এই যে সবজি, এই যে সবজি, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে। হলুদ দিয়ে দেই, মরিচ দিয়ে দেই, ধনে দিয়ে দেই। এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা, দিয়ে দিলাম এই যে মুসুরির ডাল অল্প কিছু, 1 পাখানি দিছি আর কি। দিয়ে দিলাম এই যে বড় ডাল যেটা, ছোলার ডাউল। হ্যাঁ। এখন এই যে পানি দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম লবণ, লাগলে আবার পরে দিব আর কি, পরিমাণ মতন। গোটা নাবড়াটাই অনেক ভালো হইব, অনেক রকম সবজি, অনেক পথ না প্রায় এলাম বিখ্যাত হয়। দিলাম এই যে একেবারে পানি দিয়ে সম্পূর্ণ করে দিলাম। এখন এই যে সসপ্যান দিয়ে দিলাম ঢাকনা। এই যে এখানে 2 চুলায় ভাত দেওয়া হয়েছে, এই দুই পাতিলা দেওয়া হয়েছে, 2 ডেক। এই 2 ডেক নামায়া আরো 2 ডেক বসাবো।
এখন বাগার দিয়ে দিব, লাবড়া কমপ্লিট। বাস এখন এই যে ছোট কড়াই দিয়ে বাগার দিয়ে দেব। বিসমিল্লাহ। দিয়ে দিলাম তেল প্রথমে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনা মরিচ, এই যে দিয়ে দিলাম হলো পাঁচফোড়ন। আজান দিতেছে, আমাদের রান্না প্রায় কাছে আসছে, মানে হয়ে আসছে প্রায়। দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, যে সুন্দর একটা বাসনা, সেই ফ্লেভার। পাঁচফোড়নের সেই একটা বাসনা হয়েছে। একদম দিলাম। কড়াই সরাও, ডেক বসাই দাও। হ্যাঁ দিতেছি। এখন আরেকটা বলক দিয়ে নামাই রাখতে হবে। একদম এক লাবড়া। তো রান্না শেষ হয়ে গেল, আর এখন ওই যে ভাত চুলায় আছে, ভাত এক পত্তন হয়েছে আর কি, 2 পাতিলা হয়েছে, আর 2 আর পাতিলা পাতিলা রান্না হয়ে যাইব মোটামুটি আর কি। আমরা 16 কেজি 17 কেজি প্রথম রান্তাছি, তারপরে যদি লাগে পরে আবার। তো আল্লাহর রহমতে রান্না বাড়া আমাদের এখন হয়ে গেল একদম। আজকে শুক্রবার, রান্না শেষ। নামাজের সময় এখন আজান হইতেছে। তো দিলাম চুলা বন্ধ করে। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. اے رب العالمین আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা, আয় আল্লাহ পবিত্র জমা নামাজ আদায় করার পর
হায় রব্বুল আলামিন একটা বৃদ্ধাশ্রমের মধ্যে বসে হায় আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আপনার সাহেবের বাড়ি হাত তুললাম। হায় আল্লাহ যতটুকু সব আপনি আইনের করে থাকেন সব লক্ষ কোটি বন্ধুত্ব করে সর্বপ্রথম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। হায় রব্বুল আলামিন পৃথিবীর শুরু হতে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, হায় আল্লাহ তাদের প্রত্যেকের কবরের সব আপনি পৌঁছে দিন। হায় রব্বুল আলামিন তাদের কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরায় বানিয়ে দিন। হায় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি এখানে হায় আল্লাহ হাফেজে কোরআন তালিবে ইলম আলেম উলামা হায় আল্লাহ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক ভাইরা মা বোনরা হাত তুলেছে হায় আল্লাহ। হায় আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। হায় আল্লাহ তালিবে ইলমদেরকে হক্কানি রব্বানি হাফেজে কোরআন আলেমে দ্বীন বানায় দিন। হায় আল্লাহ আমাদের হারাম থেকে হেফাজত করে নিন। হায় আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মোতাবেক করার তৌফিক দান করে দিন। বিশেষ করে আল্লাহ আজকে আমেরিকান প্রবাসী ইসলাম ভাই আজকের এই আয়োজন করেছে, দোয়ার আয়োজন করেছে, দয়া করে মেহেরবানি করিয়া তার মনে নেক মাকাসদকে আপনি পরিপূর্ণ করে দিন। হায় রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা দেশের মধ্যে আছে আল্লাহ তাদের প্রত্যেকে সুস্থতার নিয়ামতে ভরপুর করে দিন। হায় আল্লাহ তার পরিবার পরিবর্তন যারা আমেরিকার মধ্যে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামতে ভরপুর করে দিন। হায় রব্বুল আলামিন যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ তাদেরকে দ্বীনের পথে ইসলামের পথে থাকার তৌফিক দান করে দিন। হায় রব্বুল আলামিন হায় আল্লাহ গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করে দিন। সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিন। হায় রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের ফারুক ভাই সহ আল্লাহ যারা এই বৃদ্ধাশ্রমের পরিচালনার দায়িত্ব আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দিন। হায় রব্বুল আলামিন সঠিকভাবে তাদেরকে পরিচালনা করার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পানি খাই বাস আর কমা খাবারটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা সারাদিনের কাজ কাম তো দেখলেন, মেহমানদেরকে বিদায় দিচ্ছি। আর বিশেষ করে মায়েরা তো আসছে দেখছেন। আর এখন আজকে যে অনুষ্ঠানটা আমরা করলাম আমেরিকান প্রবাসী আমার সত্যিও বড় ভাই ইসলাম ভাইয়ের অনুষ্ঠান, তো দোয়ার অনুষ্ঠান আর কি। মূলত জানি না ভাই কোন উদ্দেশ্যে এই দোয়ার অনুষ্ঠান করছে বা করতেছে, তো ভাইয়ের মনের আশা পূরণ করুক। আমরাও চাই যে আল্লাহ যেন ভাইয়ের মনের নেক বাসনা পূরণ করে।
তো অনুষ্ঠান সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এক কথায় অনুষ্ঠান অনেক ভালো হয়েছে, তো খাবার অনেক ভালো একটা হয়েছে। জিনিস একটু সংকট হয়েছিল, আজকে প্রচন্ড গরম। হ্যাঁ, গরম পড়ছে। এই গরমের চোটে মানে মানুষ একটু বিব্রত হয়েছে। আর আমাদের তো ওই যে বাড়িতে একটা ফ্যান, ওই যে স্ট্যান্ড ফ্যান হলাম একটা, জরি ফ্যান বলে যারা। জরি ফ্যান বলে গ্রামের ভাষায়, এটা আমাদের বাড়ি একটা ফ্যান তো আছে একটা আগের। ফ্যান। তো আসলে এরকম অনুষ্ঠান করতে হলে আরো দু একটা ফ্যান প্রয়োজন আমার। আর উপরেও একটা ওই যে তাবু আইনা আজকে আমি করছিলাম, দেখছেন আপনারা, ডেকোরেশন থেকে আইনা 1100 থেকে 200 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি। কিন্তু এই তাবু টাবু নিজেদের যদি উপরে একটা ব্যবস্থা করা যায়, তাইলে মাঝে মধ্যে যেহেতু আমরা এই অনুষ্ঠানটা করব, তো এটার জন্যও একটু বিবেচনা আছে, আপনারা সবাই দেখেন। আর বিশেষ করে আমাদের ওই যে ঘরে যে সিলিংয়ের কথা বলছিলাম, সিলিংটাও খুব জরুরি। খুবই জরুরি, ঘরে মানে প্রচুর এত গরম। তাপ হয়, তো ফ্যান লাগানোর পরেও দেখা গেছে ফ্যানের ঘরে বাতাসও গরম, থাকা যায় না, এমন অবস্থা। মানে যে ফ্যানের বাতাসে গরম তো লাগে। এখনো যেহেতু আমরা এটা প্রতিষ্ঠানটা নতুন, গাছগাছালি এখনো বুনতে পারিনি, হুম, কারণ গাছগাছালি নার্সারি থেকে বুনতে গেলেও কিছু টাকার প্রয়োজন। মানে আসলে এক কথায় বলতে হলো টাকার বিকল্প কিছুই নাই। আপনারা আমাদের কাছে যে যেখান থেকে যেভাবেই টাকা দিচ্ছেন, আমি কোনো না কোনো কাজে এখানে ব্যবহার করছি। আমি কিন্তু এখান থেকে 5 টাকাও কেউ বলতে পারবেন না যে ফারুক ভাই আপনি 5 টাকা খায় ফেলছেন। সবকিছু হয়তো দাম, কোনো না কোনো কাজ আমি এখানে করছি। যেমন এই যে এখানে একটা ঘর উঠাইলাম, এই ঘরটার মধ্যে বেশ কিছু টাকা ইনভেস্ট হয়েছে। তো এখানে ঘরটা ওঠানোর পিছনে আমাদের নিজেদের পার্সোনাল কিছু টাকাও আমরা এখানে দিয়ে দিচ্ছি অলরেডি। আবার এই যে রান্নাঘর উঠাইছি, তো এখানেও আমার এটার personal ব্যাপারে আমি টাকা বলছি দিছি। যে আমরা এটার ব্যাপারেও কিছু টাকা নিজেদের মানে কাছ থেকে খরচ করছি, আর উল্টা। তো আসলে কিছু কিছু কাজ আছে, এগুলো না করলে, সময় মতন না করলে হয় না। এখন বৃষ্টির দিন আইসা গেছে, এই ঝড় বৃষ্টির দিন, এই খড়ি জামাগুলো আমি যদি না রাখতে পারি, আমি রান্না বাড়া করে খাবো কিভাবে? মানে জায়গায় জায়গায় ভিজে গেছে আমি সব। মায়েদের যে রান্না বাড়া করে খাওয়াবো, আমি কিভাবে খাওয়াবো? সবসময় তো আর গ্যাসে রান্না করা না। যায় না। তো যে কারণে এখানে একটা খড়ির ঘর আর প্লাস একটা থাকার ঘর আর কি, একটা আমি বলছি আগের ভিডিওতেও, যে কেয়ারটেকার থাকে। একটা কেয়ারটেকার রাখতে হবে ওর জন্য। এখানে আমি একটা থাকার ঘর নির্মাণ করছি অলরেডি। তো যাই হোক, অনেক কিছু বললাম, আসলে বলার কোনো অবকাশ নেই। আর আপনাদের কাছে বলি এই কারণেই যে এইরকম একটা মহৎ কাজ, ভালো কাজের সাথে আপনারা সবাই যুক্ত হলে এটার সওয়াবের ভাগীদার, এটার অংশীদার আপনারা না, হন। আজকে এই যে মায়েরা যে আসছে না, মায়েরা আসছে গেছে কাল, মায়েরা রাতেও বলছে, সকালে আসতে পারে বলছে প্রচুর গরম লাগছে মা। আবার দিনের বেলা আজকে অনেকবার বলছে যে ঘরে থাকা যাইতেছে না গরমে। মানে ওই সিলিংটা লাগানো আমাদের অনেক অনেক জরুরি। আর ওখানে তো এর আগে তো বিথির বাবা বলছে যে 60-70 হাজার টাকা লাগবে সিলিংটা লাগাইতে। এখন আমাদের তো কাছে টাকা নাই, আমরা তো ধরতে গেলে আমরা গরিব মানুষ। সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের ভিডিওটা যারা যারা দেখবেন সবাই একটু বিবেচনা করবেন যেন মায়েদের জন্য এই ঘরের সিলিংটা মানে করে খুবই দিতে জরুরি পারি। আর কি। হ্যাঁ, করে দিতে পারি যেন তাদের কষ্ট না হয়। এই যে সারাদিন যেমন 3-4 বার বলছে, আমার খুব খারাপ লাগছে, গরম তো লাগে। অনেকে আপনারা কমেন্টস করেন হ্যাঁ, যে মায়েরা কই, মায়েরা কই। মায়েরা আসলে কই। মায়েদের পালতে গেলেও আসলে অনেক কিছুর ব্যাপার, অনেক কিছুর প্রয়োজন। আর ওই সামনে আসবে, সবাই ফোন দিতেছে বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ। আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো- এই বৃদ্ধাশ্রম তো 1-8 মাসের মধ্যে আমাদের বৃদ্ধাশ্রমে দেখবেন পরিপূর্ণতা হয়ে যাবে লোকজন ইনশাআল্লাহ। মোটামুটি ভালোই আসবে, কারণ আমরা এখন আবার আলাদাভাবে প্রচারণা শুরু করছি। শুরু করছি, হ্যাঁ। তো ওখানেও আমাদের কিছু টাকা খরচ হয়েছে। তো যে কারণে আসলে সব মিলায় মানে এক কথায় টাকার কোনো বিকল্প নাই। হুম। তো আর মায়েদের খাওয়ার ব্যাপারে যে টাকা পয়সা, এগুলো সব আমার ইসলাম ভাই দেয়, আমেরিকান প্রবাসী ইসলাম ভাই। উনি বলছে যে মায়েদের যত টাকা লাগবে খাওয়ার জন্য, এই টাকা সব আমি দেব। তো এই পর্যন্ত উনি দিয়ে আসছে। তো ইনশাল্লাহ বাকি দিনও উনি দিবে ইনশাল্লাহ। তো অন্য অন্য যে ব্যাপারগুলো আর কি, এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তারপরে আপনারা যদি মায়েদের জন্য কিছু দিতে চান, একটা প্রতিষ্ঠানের একটা ফান্ড থাকে যে অনেক সময় একজন অসুস্থ হয়ে গেল, তার পিছনে 20,000 বা 30,000 টাকা লাগবে চিকিৎসা করতে, ওই ফান্ডে থেকে টাকাটা দিয়ে আমরা চিকিৎসাটা করব। মানে মানুষ তো যখন তখন যে কেউ অসুস্থ হয়ে অবশ্যই, যেতে হ্যাঁ। পারে,
যে আমাদের বড় ভাই খাবারের টাকাটা দেয় বিধায় যে অন্য কেউ হেল্প করবো না তা না, সেটা না, আর আপনারা যারাই চান হেল্প করেন, এটার একটা ফান্ড আছে, ফান্ডে টাকা থাকবে, অবশ্যই। ঠিক না? হ্যাঁ। তো ভিডিও আর বড় না করি, আজ অনেক কথাই বললাম আপনাদের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই একদম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই বলে আজকে বিদায় নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।